বুধবার জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে একদিকে যেমন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তেমনি তীব্র আক্রমণ শানিয়েছেন পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে। সল্টলেকের ময়ূখ ভবনে আয়োজিত চিকিৎসক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালের নতুন নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল। রাজ্যের কিংবদন্তি চিকিৎসক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার অনুষ্ঠানের শুরুতেই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান প্রসঙ্গ তুলে ধরে বলেন, আধুনিক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং নগর পরিকাঠামো গড়ে তোলার পিছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। মুখ্যমন্ত্রীর কথায় 20 বছর আগে থেকেই বিধানচন্দ্র রায় সম্পর্কে জানছি, তাকে নিয়ে পড়াশোনা করেছি। রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একসময় বলেছিলেন, যেখানে হাত দিচ্ছি সেখানেই দেখছি বিধানচন্দ্র রায় কাজ শুরু করেছিলেন। আর আমি বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে বলতে বাধ্য হচ্ছি, যেখানে হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এরপরই পূর্বতন তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যনীতি এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের হাসপাতালে এই বেহাল দশা এটা কি কাম্য ছিল? তার অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের বদলে রাজনৈতিক বিভাজনের পরিবেশ তৈরি করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষের মেধা এবং দক্ষতা দেশের যে কোনো প্রান্তের সঙ্গে পাল্লা দিতে সক্ষম, কিন্তু পূর্বতন সরকারের আমলে সেই সম্ভাবনাকেই সঠিকভাবে কাজে লাগানো হয়নি। শুভেন্দুর কথায়, মেধার দিক থেকে পশ্চিমবঙ্গ যে কোনো দেশকে টেক্কা দিতে পারে, কিন্তু আগের সরকারের আমলে যা হয়েছে তাতে স্বাস্থ্যক্ষেত্রে অযথা বিভাজন তৈরি হয়েছিল। চিকিৎসার ক্ষেত্রে এই আমরা ওরা রাজনীতির প্রয়োজন ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে চিকিৎসক দিবসের মতো একটি অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারী একদিকে যেমন ডক্টর বিধানচন্দ্র রায় প্রশাসনিক এবং মানবিক দিকটি তুলে ধরেছেন, অন্যদিকে পূর্বতন সরকারের আমলে স্বাস্থ্য পরিকাঠামো দুর্বলতা সামনে এনে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।